দেখুন, এখনও পর্যন্ত যারা বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার ফর্ম পূরণ করে উঠতে পারোনি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমি একটি নতুন ফর্ম নিয়ে এসেছি। গতবারেও আমাদের ভিডিওটিতে অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা শুধুমাত্র এসসি এসটিটাই শুধু ফিল আপ করতে পারবে। আজকের এই যে ফর্মটা, যেটা সরকারের তরফ থেকে নতুন প্রকাশিত হয়েছে, এই ফর্মে কিন্তু আপনারা এসসি হন, এসটি হন বা ওবিসি হন বা জেনারেল হন, আপনি যে কাজটাই হয়ে থাকেন না কেন আপনি কিন্তু এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন। দেখুন, ইতিমধ্যেই কিন্তু জনকল্যাণ শিবিরের যে তারিখ সেটা কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ 18 জুন পর্যন্ত কিন্তু জনকল্যাণ শিবিরে এই প্রকল্পের কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু তার আগে আপনাদেরকে ফর্মটা সংগ্রহ করতে হবে। আপনারা কিন্তু জনকল্যাণ শিবির থেকে ফর্মটা সংগ্রহ করে আপনারা কিন্তু ফিল আপ করতে পারেন। আমি আজকের এই ভিডিওতে একেবারে আপনাদেরকে বুঝিয়ে দেবো নির্ভুলভাবে, স্টেপ বাই স্টেপ, কীভাবে আপনারা এই ফর্মটি পূরণ করতে পারেন এবং কী কী ডকুমেন্টস লাগবে যখন আপনি ফর্মটা জমা দিতে যাবেন, কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে, ঠিক আছে? সমস্ত ডিটেলস কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং একটা জায়গায় কিন্তু অনেকেই ভুল করছে, যার ফলে কিন্তু অনেকেরই বার্ধক্য ভাতার যেটা আবেদন সেটা কিন্তু হচ্ছে না, এবং আবেদনটা কোনো কারণে ভেরিফিকেশন পর্যন্ত যাচ্ছে না এবং বাতিল হয়ে যাচ্ছে। সেই জায়গাটাও কিন্তু আমি আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দেবো, যাতে করে আপনাদের সঙ্গে এমনটা একেবারেই না হয়। তো বন্ধুরা, এই মুহূর্তে অনলাইনে এই আমার অন স্ক্রিনে যে ফর্মটা দেখছেন আপনারা, ঠিক আছে, এটাই সেই ফর্ম যেটা হচ্ছে কি বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার, ঠিক আছে, ফর্ম। তো এই যে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতার ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। এবারে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো। তার আগে বলে রাখি বন্ধুরা, যদি আপনারা আমাদের এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে ফিউচারে এরকম নানান প্রকার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে চলে যাই। বন্ধুরা, এখানটায়, ঠিক আছে, আমরা আপনার ফর্মের একদম ডান দিকে দেখতে পাচ্ছেন যে আমরা একেবারে ডান দিক থেকে শুরু করি, ঠিক আছে। এখানে ডান দিকে এবং সেন্টারে কি লেখা আছে সেটা একটু বলি। দেখুন, এখানে স্পষ্টভাবে লেখা আছে টু বি ফিল্ড ইন ইংলিশ ব্লক ক্যাপিটাল লেটার অনলি, অর্থাৎ কি পুরোপুরি ক্যাপিটাল লেটারে ফর্মটা পূরণ করতে হবে। প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস ওয়ের এভার অ্যাপ্লিকেবল, অর্থাৎ যেখানে যেখানে টিক বক্স আছে সেখানে কিন্তু আপনাকে টিক বক্সকে টিক করতে হবে। এবং আরেকটা আছে মার্ক ফিল্ড আর ম্যান্ডেটারি, অর্থাৎ স্টার মার্কস যে ফিল্ডগুলো আছে, অর্থাৎ যে স্টার দেওয়া যে ফিল্ডগুলো আছে ওইগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে পূরণ করতে হবে, যেটা কিন্তু স্পষ্টভাবে ফর্মে বলা রয়েছে। এবং এই যে ডান দিকের যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাতে কিন্তু আপনাকে একটা কালার পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফস কিন্তু লাগিয়ে দিতে হবে। ওকে, এবারে ঠিক আছে, আমরা কি এখানটা হচ্ছে কি প্রথমে আমাদের পার্সোনাল ডিটেলসগুলো নিয়ে নেবে, অর্থাৎ যে আবেদন করবে তার পার্সোনাল ডিটেলস, যেমন প্রথমে তাকে এখানটায় তার পুরো নাম দিতে হবে, তার মিডল নেম যদি থাকে তাহলে সেটা দিতে হবে, তার লাস্ট নেম যদি থাকে তো সেটা দিতে হবে। তাহলে মোটামুটি মিডল নেম তো এখন সাধারণত থাকে না, তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলেই হবে। তারপরে এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল ফিমেল না অন্য কিছু, ঠিক আছে। তারপরে তার ডেট অফ বার্থ, হ্যাঁ তার ডেট অফ বার্থ দিতে হবে, এবং 1 জানুয়ারি কারেন্ট ইয়ার, অর্থাৎ কি আমাদের 2026 অনুযায়ী, ঠিক আছে, কত বছর বয়স, কারেন্ট ইয়ারের 1 জানুয়ারি অনুযায়ী তাদের কত বছর বয়স সেটা কিন্তু এখানটায় মেনশন করতে হবে। তারপরে রইলো এখানটায় তার পার্সোনাল ডিটেলসের মধ্যে তার বাবার নাম, ঠিক আছে, তার মায়ের নাম দিতে হবে, কাস্ট দিতে হবে, তার কোন কাস্ট থেকে বিলং করে, ঠিক আছে, এসসি এসটি জেনারেল না আদার্স, ঠিক আছে, যেটা হবে সেটা কিন্তু আপনারা দিতে পারবেন, ঠিক আছে। মেরিটাল স্টেটাসে হচ্ছে কি এবারে ম্যারেড, ঠিক আছে, না আনম্যারেড, ঠিক আছে, না উইডো, ঠিক আছে, না উইডার, ঠিক আছে, কোনটা সেপারেটেড কোনটা সেটা কিন্তু এখানে দিতে হবে। অর্থাৎ ঠিক আছে, যে বিবাহিত অবিবাহিত, ঠিক আছে, বিধবা, ঠিক আছে, না আলাদা, সেটা কিন্তু এখানটা খুব স্পষ্টভাবে এখানে দিতে হবে, ঠিক আছে। সাপোজ নাম ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনার স্বামী হতে পারে বা আপনার স্ত্রী হতে পারে, ঠিক আছে, জেন্ডার ভিত্তিতে যেটা হবে তার নাম কিন্তু এখানে চেয়েছে যদি উনি বেঁচে থাকেন, যদি মারা যান তাহলে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবারে মান্থলি ফ্যামিলি ইনকাম, অর্থাৎ আপনার পরিবার মাসে কত টাকা ইনকাম করে। দেখুন, এই জায়গাটাতেই অনেকেই ভুল করছে। অনেকে হচ্ছে কি বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চাইছে, কিন্তু এই জায়গাটায় অনেকে ভুল করছে যে তারা যে মান্থলি ইনকামের যে পরিমাণ ফ্যামিলির সেটা অনেকটা বেশি দিচ্ছে। দেখুন, বেশি দিলে কিন্তু আপনি কিন্তু সেই প্রকল্পের আওতায় নাই আসতে পারেন, ঠিক আছে। তো চেষ্টা করবেন এটা একটা লিমিটেড অ্যামাউন্টের মধ্যে দিতে। হয়তো ধরে নিলাম যে মান্থলি ফ্যামিলি ইনকাম সবসময়ের জন্য 15,000 টাকা, মানে 20,000 টাকা অবশ্যই নিচে রাখতে হবে আপনাকে, ঠিক আছে, অবশ্যই করে আপনাকে নিচে রাখতে হবে। 15,000 টাকার নিচে রাখলেও বলবো ভালো, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার তাহলে যে নিডস আছে, ঠিক আছে, বার্ধক্য ভাতার নিডসটা আছে সেটা কিন্তু খুব স্পষ্টভাবে বলা যেতে পারে। এবারে আপনাকে আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বারসগুলো দিতে হবে, যেমন আপনার যেতে হবে আধার নাম্বার, এটা কিন্তু ম্যান্ডেটারি, আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হবে। স্টেট তো এখানে সিলেক্ট করাই আছে অলরেডি, ঠিক আছে। অ্যাসেম্বলিটা আপনারা পেয়ে যাবেন এখন কারেন্ট আপনার যে ভোটার লিস্ট, সেখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলি নাম্বারটা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আপনি পরে, পুলিশ স্টেশনটা আপনাকে এখানে ম্যান্ডেটারি দিতে হবে, ব্লক মিউনিসিপ্যালিটি না কর্পোরেশন সেটা এখানটা আপনাকে দিতে হবে, ওকে। তো তারপরে কিন্তু গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার এখানে দিতে হবে। তারপরে হচ্ছে কি এটা ভিলেজ টাউন না, এগুলোতে টিক দিয়ে প্রত্যেকের মাথায় একটা করে টিক দিয়ে তারপর ওটা লিখে দেবেন, ওকে। হাউস বা প্রিমিসেস নাম্বার, ঠিক আছে, যাদের আছে তারা দেবে, যাদের নেই তারাও একটা মোটামুটি দেওয়ার চেষ্টা করবেন, যদিও এটা ম্যান্ডেটারি নয়, না দিলেও চলবে। স্ট্রিট নেম দিতে পারেন, পোস্ট অফিস আপনাকে দিতে হবে, পিনকোড আপনাকে দিতে হবে, এগুলো ম্যান্ডেটারি। এবারে
কত বছর ধরে আপনি পশ্চিমবঙ্গে আছেন সেটার কিন্তু তথ্য এখানে জানতে চেয়েছে এই ফর্মের মাধ্যমে। তো কত বছর ধরে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা সেটা এখানটায় দিয়ে দেবেন, পুট করে দেবেন। তারপরে একটা মোবাইল নাম্বার দেবেন, অবশ্যই কিন্তু ডিবিটি এনেবেল মোবাইল নাম্বার দিলে ভালো হয়, ঠিক আছে? কারণ দেখুন, আপনার যে বার্ধক্য ভাতা সেই টাকাটা কিন্তু ডিবিটির মাধ্যমেই আপনার আধারের মাধ্যমে, ডিবিটির মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে। ওকে, তো সেই জন্য আপনার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু অবশ্যই ডিবিটি এনেবেল থাকতে হবে। এটা কিন্তু ভালো করে আপনারা দেখে নাম্বারটা বসাবেন, ঠিক আছে? তারপরে ইমেল আইডি, ঠিক আছে, ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলে দেবেন, নাহলে এটা ম্যান্ডেটারি একেবারেই নয়। এবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চেয়েছে, যদিও ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। এবার ধরে নিন যে ডিবিটির মাধ্যমে হয়তো কোনো কারণে প্রসেস করা যাচ্ছে না, তখন কিন্তু আপনার ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ব্যাঙ্কের নাম দেবেন, এটা ম্যান্ডেটারি। কোন ব্রাঞ্চে আপনার ব্যাঙ্কের বইটা খোলা সেটা দেবেন। ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দেবেন, যেটা পাসবই আপনি পেয়ে যাবেন। আইএফসি কোডটাও কিন্তু আপনারা পাসবইয়ে পেয়ে যাবেন। ওকে, এবারে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে এবং কোন কোন ডকুমেন্টসগুলো আপনি দিচ্ছেন সেটাতে কিন্তু আপনাকে টিক করতে হবে। প্রথমত যেগুলো লাগবে, যেগুলো একেবারে মাস্ট লাগবেই, সেগুলো হচ্ছে কি দেখুন স্টার দেওয়া আছে, ঠিক আছে? এই যে 5টা এই জিনিস কিন্তু লাগবে, অর্থাৎ পাসপোর্ট সাইজে কালার ফটোগ্রাফস আপনি যখন দেবেন তখন এখানে টিক করবেন। কপি অফ আধার কার্ড, আপনার আধার কার্ডের জেরক্স কিন্তু এখানটায় লাগবে, ঠিক আছে? কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড হতে হবে, অর্থাৎ সই করা থাকতে হবে। অনেকেই হয়ে যান যে সই করেন না, ডিরেক্ট জমা দিয়ে দেন, কিন্তু এটা ভুল। ওকে, কপি অফ এপিক বা ভোটার আইডি, ঠিক আছে? ভোটার কার্ডেরও একই জিনিস, সেলফ অ্যাটেস্টেড করা। যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট দেবেন, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবেন, ঠিক আছে? ইনকাম সার্টিফিকেট থাকলে কিন্তু অবশ্যই কিন্তু এটা দিতে হবে আপনাকে। তারপরে কপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবই, অর্থাৎ ব্যাংকের যে পাসবই তার যে ছবিটা সেটা কিন্তু আপনাকে দিতে হবে। এবং আরও যদি অন্য কোনো দিতে চান তাহলে এখানটা আপনি মেনশন করে এখানটা দিতে পারেন। ওকে, তো এই ছিল আজকের, ঠিক আছে, সমস্ত ডকুমেন্টসের লিস্ট, যেগুলো হচ্ছে কি আপনাকে জমা দিতে হবে ফর্মের সঙ্গে। তারপরে আছে সেলফ ডিক্লারেশন, ঠিক আছে? সেলফ ডিক্লারেশনে কিচ্ছু না, আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করছেন, ঠিক আছে? মূলত এখানে এটা এমন একটা ফর্ম, যে ফর্মের মাধ্যমে যেটাতে আপনি টিক করবেন সেটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এনএসএপি ওল্ড এজ পেনশন, এনএসএপি, ঠিক আছে, উইডোজ পেনশন, ডিসেবিলিটি পেনশন, উইডো পেনশন, মানবিক পেনশন, লোকপ্রসাদ প্রকল্প, ফিশারম্যান, ঠিক আছে, ফার্মার, ঠিক আছে, আর্টিসিয়ান, ঠিক আছে, পেনশন, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি ফ্যামিলি পেনশন। তো আপনি কিন্তু ওটাতে জাস্ট টিক করেই, ঠিক আছে, তারপরে এখানে আপনি যেদিনকে জমা দিচ্ছেন সেখানে ডেটটা দেবেন, ঠিক আছে? ডেটটার পরে এখানটা আপনাকে একটা সিগনেচার করতে হবে, যে আবেদন করছে তার সিগনেচার। এবারে কেউ যদি টিপসই দেয় টিপসই, আর কেউ যদি সিগনেচার করে তো সিগনেচার। ওকে, আর বাদ বাকি এই যে পার্টটা, এটা কিন্তু একেবারে ছেড়ে দেবেন, ভুলেও কিন্তু এই পার্টটা আপনারা ইয়ে করবেন না, ফিল আপ করবেন না। এই যে অফিস ইউজ অনলি যেটা লেখা আছে সেখানে কিন্তু এটা কিন্তু আপনারা করবেন না। ওকে, তারপরে একেবারে আপনারা নিচে চলে আসবেন, ঠিক আছে? নিচে চলে আসার পরে, ঠিক আছে, এইখানটায় কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন, অর্থাৎ আপনি যে আধার নাম্বারটা দিয়েছেন সেটা এই যে কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে সেটার ব্যাপারে কিন্তু আপনাকে আরও একটা হচ্ছে কি সই করতে হবে এখানটায়, আধার নাম্বার ধারকের স্বাক্ষর, ঠিক আছে? হ্যাঁ, এটাতে যে এটাই বলা হচ্ছে যে এই আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট এবং বিভিন্ন জিনিস কিন্তু এই যে সরকার এটা ব্যবহার করতে আমার পারছে বলে এখানটায় আপনাকে শেষে, ঠিক আছে, আপনার নাম দিতে হবে এবং সই করতে হবে যে আপনি সম্মতি জানাচ্ছেন। এটাকে ইংরেজিতেও করা যায়, ঠিক আছে? আপনাকে এখানেও দুটো সই করে দিলে তাহলে আপনার কোনো রকম কিন্তু কোনো রকম ঝামেলা থাকছে না। তো বন্ধুরা, বুঝতেই পেরেছেন যে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ বার্ধক্য ভাতার ফর্মটা ফিল আপ করবেন এবং কোথায় গিয়ে জমা দেবেন। আপনারা ব্লক অফিসে জমা দিতে পারেন, কিন্তু যেহেতু এই মুহূর্তে আমাদের জনকল্যাণ শিবির চলছে ইতিমধ্যেই, ঠিক আছে, তা আমার মনে হয় যে জনকল্যাণ শিবির থেকে আপনারা ফর্ম পাবেন এবং সেই ফর্মটা ফিল আপ করে জনকল্যাণ শিবিরেই জমা দিয়ে দেবেন, তা বাদ বাকি প্রসেসটা কিন্তু তারা করে দেবে। আর কোনোভাবেই কিন্তু এটা অনলাইনে আবেদন করা যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। ফিউচারে যদি কোনো দিন অনলাইনে আবেদনের পোর্টাল খোলে তাহলে কিন্তু অবশ্যই করে কিন্তু আমাদের চ্যানেলে আপনারা প্রথমেই ভিডিওটি পাবেন। আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন, ঠিক আছে, প্রকল্পের ফর্ম ফিল আপের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।